দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন বলছিলাম। এই আদর্শ মানি নার্সারি আমি পরিচালনা করি, পাশাপাশি গণপূর্ত বিভাগ নীলফামারীতে কর্মরত আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। যাই হোক, দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা অবস্থান করতেছেন, শুধুমাত্র প্রবাসী ভাইদের প্রতি দৃষ্টিভঙ্গি রেখে আমি কথা বলতেছি, কেননা তারাই শুধুমাত্র আদর্শ মানি নার্সারি 40% তারা সংগ্রহ করে দেশের বনভূমিতে অবদান রাখতেছে। রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে অবিরত অবদান রাখতেছে। সুতরাং তাদেরকে এড়িয়ে কোনো কথা বলা আমাদের উচিত হবে না, কারণ বাংলাদেশে অনেকেই অনেক কোটিপতি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, অথচ তার নিজের হাতে বা নিজে কোনোদিন উদ্যোগ নিয়ে একটি গাছ লাগায় নাই। ওই ব্যক্তিটার জন্য আমার একটা কথা, যে ভাই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কার গাছের অক্সিজেন নিয়ে, কোন প্রকৃতির ছোঁয়া নিয়ে আপনি বেঁচে থাকতে চান? সুতরাং আপনার প্রতি আমার আকুল আবেদন, যে চিপায় হোক চাপায় হোক, বাইরের জমিতে হোক খাস জমিতে হোক, গরিব মানুষকে দান স্বরূপ গাছ হোক, অন্তত গাছ লাগার প্রতি আপনি আগ্রহ দেখান, তাহলে পৃথিবী বাঁচবে, 18,000 মাখলুকাত বাঁচবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্যভাবে প্রতিষ্ঠিত হবে, যে যদি শোনো কাল কিয়ামত আগে একটি গাছ লাগাও। দর্শক, আজকে আমি বরাবরই বলে আসছি যে আসলে আমি সরকারি জব করি, সকালবেলায় যে চারাগুলো হোম ডেলিভারি অথবা থানা পর্যায়ে আমরা পাঠাই, সেগুলো আসলে লাইভে আসা সম্ভব নয়। প্রতিদিনে 10 জন 12 জনের চারা আমরা পাঠানোর চেষ্টা করি। তার মধ্যে মোটামুটি আজকে রেডি করছি সাব্বির ভাই গোপালগঞ্জ থেকে চারা উনি ক্রয় করছেন, মোটামুটি 8টা জাতের চারা ক্রয় করছেন। দেখেন কত সুন্দর চারা, উনি 12 মাসি কাঁঠালের চারা ক্রয় করছেন, ডুরিয়ান, চেরি ফল, দেখেন কত সুন্দর স্পষ্ট চারা, দেখেন কত সুন্দর স্পষ্ট চারা, যেটা আসলে আপনি যদি ক্রয় না করেন। তারপর থাই পেয়ারা চারা ক্রয় করছেন, করসলের চারা ক্রয় করছেন, উনি বিভিন্ন জাতের বড়াই, যেটা কুল বড়াই বলে, বিভিন্ন জাতের কুল বড়াই, আবার পেঁপে। যাই হোক, সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি গাছের প্রতি প্রেম থেকেই দেশের প্রতি প্রেম আনয়নের চেষ্টা করতেছে। দেশপ্রেমিক মানুষ উনি, প্রকৃতি প্রেমিক মানুষ। আর এক বড় ভাই ক্রয় করছেন খোকন ভাই কদমতলী চট্টগ্রাম থেকে খোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি 12 মাসি আমরা ক্রয় করছেন, কত সুন্দর, যেটাতে আসলে দেখেন কত সুন্দর মুকুল আসতেছে, স্পষ্ট এবং পুষ্ট একটা চারা। আপনারা যদি বাংলাদেশের নাটোর, খুলনা, যশোর, তারপর রাজশাহী বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেন, সেক্ষেত্রে চারা হবে দুর্বল এবং রেণু। তারপর থাই যে একটা সফেদার চারা, দেখেন মুকুল এসেছে, অনেক সুন্দর মুকুল এবং কত সুন্দর পুষ্ট একটা চারা, যেটা আসলে আপনি যদি ক্রয় না করেন অথবা আদর্শ মানি নার্সারিতে না আসেন তাহলে বুঝবেন না। ভাই আরো অনেক চারা, যেমন হাড়িভাঙ্গা আমের চারা ক্রয় করছেন, কত সুন্দর চারার কোয়ালিটি, যেটা আসলে আদর্শ মানি নার্সারিতে পাওয়া সম্ভব। উনি লিচু চারা কিনছেন, সেগুলো লিচু, কত সুন্দর লিচু আছে, লিচু ধরায় আছে মোটামুটি। এবার আবহাওয়া খারাপ বিদায় ফলগুলো কম সেট হয়েছে। যাই হোক, এই আদর্শ মানি নার্সারিতে 800+ প্রজাতির চারা পাওয়া যায়। বাংলাদেশের রংপুর বিভাগ নীলফামারী সদরে অবস্থিত এই আদর্শ মানি নার্সারি। এখানে দেখেন আর এক বড় ভাই, যিনি গাছকেই ভালোবাসেন, যিনি শুধু গাছ ছাড়া কিছুই বোঝেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মনীষীদের উক্তিটাকে 100% তাৎপর্য মর্যাদা দিয়ে উনি শুধু গাছের পেছনেই ছুটছে। উনি বিভিন্ন জায়গায় সরকারি খাস জমিতে গরিব মানুষকে গাছ দান করেন। সেই ভাই উনি আসলে সিলেটের অধিবাসী। উনি গাছ ক্রয় করছেন অনেকগুলো গাছ, 16 প্রকার গাছ উনি ক্রয় করছেন। যেখানে দেখি মিষ্টি তেঁতুল, কত সুন্দর চারা, এটা আসলে আদর্শ মানি নার্সারিতে পাওয়া সম্ভব। মিষ্টি তেঁতুলের চারা, স্পষ্ট একটা চারা, কত সুন্দর একটা চারা। তারপর মিষ্টি আছে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গার চারা উনি ক্রয় করছেন। আবার এখানে থাই লটকন, সামনে লটকনের কিন্তু একটা কাটামারি লেগে যাবে আজ থেকে 1 মাস পরেই। লটকন যে একটা লটকন হচ্ছে আপনার কম্বাইন্ড লটকনে কম্বাইন্ড ভিটামিন পাওয়া যায়, যেটা ভিটামিন সি, ডি, ই, এফ, জি, এচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, সব ধরনের ভিটামিন কিন্তু লটকন এবং জ্যাকফ্রুট মানে কাঁঠালে পাওয়া যায়। তো উনি অবশ্য কাঁঠাল চারাও ক্রয় করছেন। মানে গাছের প্রতি ওনার যে প্রেম, এটা আসলে ওনার সাথে কথা বললেই বোঝা যাবে। উনি থাই জাম্বুরের, দেখেন একটা থাই জাম্বুরের চারা, থাই জাম্বুরের কিন্তু অন্যান্য নার্সারিতে এইরকম ডালের চারা 300, 400, 200 টাকা মিনিমাম নেয়, অথচ এইরকম একটা চারা 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুন্দর চারা। কত সুন্দর চারা থাই জাম্বুরা,
যেটা আসলে ক্রয় না করলে বুঝবে না। উনি লটকনের মালটার চারা ক্রয় করছেন। দেখেন মালটার চারাটা একবার দেখলেই কিন্তু অনেকটাই আমি বলি যে আদর্শ মানিক নার্সারি থেকে পুষ্ট চারা যদি আপনারা কেনেন তাহলে ঈদের বাড়ির মতো আনন্দ পাবেন। মনে হয় যেন ছোট বাচ্চা 8-10 বছরের বাচ্চা যেমন কালকে ঈদ 5 দিন পর ঈদের যে আনন্দ পায়, 8 থেকে 10 বছর 12 বছরের বাচ্চারা ঈদের যে আনন্দ পায়, ঠিক ওইরকম আদর্শ মানিক নার্সারি থেকে চারা সংগ্রহ পাওয়া। আশা করি যারা ভালো মনের মানুষ, যারা স্বচ্ছ মন মানসিকতা যাদের স্বচ্ছ, তারা কিন্তু এই আনন্দটা পাবে। যারা কঠিন কৃপণ তাদের কিন্তু এই আনন্দ কখনোই হবে না, কেননা আল্লাহ তার কলিজা ভর্তি করতে পারবে না আদর্শ মানিক নার্সারি। আব্দুল মতিন ভাই তো দূরের কথা। এখানে উনি আরো কমলার চারা ক্রয় করছেন। দেখেন কত সুন্দর পুষ্ট কমলার চারা, পুষ্ট চারা। আদর্শ মানিক নার্সারি মানে পুষ্ট চারার মেলা। আমের চারা তো আসলে যে আদর্শ মানিক নার্সারি আজকের যে অবস্থা, যেটা আমের হাত ধরে, যে আমের 108 প্রকার জাত। দেখেন কত সুন্দর এক্লাস কোয়ালিটির চারা। এটা আসলে এই গাছটা হচ্ছে আপনার হিমসাগর খিস্যাপাত, যেটা আসলে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছিলেন। হিমসাগর খিস্যাপাতি আম, সেই আমটা আছে যেটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ আমের তালিকায় যে আমটা স্থান পেয়েছে, সেটা হচ্ছে খিরসাপাত হিমসাগর আম। এই হিমসাগর আম আদর্শ মানিক নার্সারিতে অ্যাভেলেবেল এরকম পুষ্ট চারা আপনারা পাবেন সহজভাবে। এখানে দেখেন, এখানে কিন্তু আনারের চারা, আনারের যে উন্নত জাতের আনার, যেটা 400-500, ছোটবেলায় আমরা 400-500 টাকা কেজিতে আনার কিনে খাচ্ছিলাম আর কি, যেটাকে বেদানা বলে। সেই এখনো কিন্তু আজকে আমার 35 বছর বয়স, 36 বছর বয়স, এখনো কিন্তু 400-500-600 টাকা কেজি। সুতরাং প্রতিটা মানুষের বাড়িতে একটি করে অন্তত পক্ষে আনারের গাছ লাগানো উচিত, কেননা একটি আনারের ওজন মিনিমাম 300 থেকে 400 গ্রাম হয়। 300-400 গ্রাম আনারের মূল্য 200 টাকা বা 150 টাকা দিয়ে কিনে খাওয়া সবার পক্ষে সম্ভব নয়। এখন আনার ফলের উপকারিতার একটা বিষয় আছে, মানুষের যে বেঁচে থাকার যে রক্ত যে মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করে, এই একমাত্র আনারই কিন্তু রক্ত উৎপাদন করে। এজন্য যারা রক্ত উৎপাদনে মানুষকে ব্যবহার করে, বিভিন্ন কালো টাকা উপার্জন করি মানুষ, গরিব মানুষদেরকে যারা বা দিন এনে দিন খায়, তাদেরকে ম্যানেজ করে, তাদেরকে একটা বিল্ডিং এর মধ্যে আবদ্ধ রেখে এই আনার ফল খাইয়ে দিয়ে তাদের মাধ্যমে রক্ত উৎপাদন করে, রক্ত চাষ করে। সুতরাং এই আনারটা অবশ্যই সবার বাড়িতে একটি করে চারা থাকা দরকার, এবং অবশ্যই সেই চারাটা আদর্শ মানিক নার্সারি থেকে পুষ্ট চারা সংগ্রহ করা অবশ্যই দরকার। যাই হোক, ভাইকে অনেক ধন্যবাদ। ভাই অনেক এই যে কুলের চারাও কিন্তু উনি কিনছেন, লেবুর চারা কিনছেন। পাশেই দেখতেছি এই যে মোটামুটি এই যে ইয়ার যে চারা আপনার ওই যে এক ভাই অলরেডি অনেকগুলো চারা কিনছেন। বড়াইয়ের বাগান করবেন, কুল বড়াই, ভারত সুন্দরী, বল সুন্দরী, কাশ্মীরি আপেল কুল, এই চারাগুলোর বাগান করবেন উনি অর্ডার দিচ্ছেন। অলরেডি চারাগুলো আমাদের অন্য বাগান থেকে এনে এখানে সংগ্রহ করা হইতেছে। দেখো এখানে, হ্যাঁ এখানে থাক, কতগুলো চারা সংগ্রহ করা হয়েছে, ভাই কালকে নিয়ে যাবে, এরকমটা আর কি। কত সুন্দর পুষ্ট চারা। আপনারা এই চারাটা যদি মনোযোগ দিয়ে দেখাও দর্শকদেরকে, যে আদর্শ মানিক নার্সারি পুষ্ট চারা মেলা, তার প্রমাণ দেখেন। বাইরে যখন আপনি 30-40-50 টাকা দিয়ে চারা সংগ্রহ করবেন, চারাটা হবে এইরকম একটা ডাল। এখানে এইরকম একটা পুরা গাছ, যেটা 10-12টা ডালের সমন্বয়ে তৈরি। অবশ্যই মিনিমাম 100 টাকা 120 টাকা কেনাটা তো স্বাভাবিক। এখানে দেখেন উনি কিন্তু 500 চারা ক্রয় করছেন। তার পাশাপাশি উনি ক্রয় করছেন এই যে কেনু কমলা, যেটা বর্তমান কমলার একটা জনপ্রিয় জাত, শ্রেষ্ঠ একটা জাত। এটা বড় বড় কমলা হয়, মোটামুটি 4-5টা 1 কেজি হয়। এই কমলাটা কিন্তু আসলে খুবই টেস্টি এবং খুবই ভালো, যেটা 4-5টা 1 কেজি হয়। এই যে দেখেন কত সুন্দর কেনু কমলার একটা জাত। যাই হোক, এখানে আর এক ভাই অর্ডার করছেন, ওনার চারাগুলো দেখানো হইলো না, সময় কম। একটা বান্ডিল করতে 600-700 টাকা খরচ পড়ে, অনেক সময়ের ব্যাপার। দেখেন কত সুন্দর প্যাকেজিং এর যে সিস্টেমটা, এই আদর্শ মানিক নার্সারি থেকে চারা যদি আপনি ক্রয় না করেন, তাহলে প্যাকেজিং এর যে সিস্টেম, এটা কমলার চারা। আদর্শ মানিক নার্সারি বর্তমান 22 প্রকার কমলা মালটার জাত সহজেই পেয়ে যাবেন। এখানে এক বড় ভাই কিন্তু লটকনের চারা ক্রয় করছেন। দেখি অনেকগুলো চারা, দেখেন লটকনের অনেকগুলো চারা উনি ক্রয় করছেন। কত সুন্দর লটকনের চারা, A-ক্লাস কোয়ালিটি, A1 কোয়ালিটির লটকনের চারা উনি ক্রয় করছেন। যাই হোক, বাংলাদেশে বা পৃথিবীর এমন কোনো চারা নাই যে আদর্শ মানিক নার্সারিতে আপনারা পাবেন না। আর এক ভাই শুধুমাত্র
আমরার তারা কত সুন্দর সুন্দর আমরার তারা আপনি সংগ্রহ করছেন অনেকগুলা। এগুলা মোটামুটি আল্লাহর রহমতে কুমিল্লায় যাবে, চাঁদপুরে যাবে, ফেনীতে যাবে। তারপর ভাইয়েরা দেখতেছি অনেকগুলো লেচুর চারা ক্রয় করছেন। এই যে লিচুর চারা ক্রয় করছেন, কত সুন্দর পুষ্ট পুষ্ট লিচুর চারা আপনারা দেখেন, যেটা আদর্শ মানিক নার্সারি ছাড়া অন্য কোথাও পাওয়া সম্ভব না। যাই হোক দর্শক, এইদিকে দেখাও। যাই হোক দর্শক, অনেক কিছু দেখা যায়। আপনারা দয়া করিয়া যারা বিদেশে আমার প্রবাসী শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন, তাদের প্রতি দৃষ্টিভঙ্গি রেখে আমি কথা বলতেছি। আপনারা আসলে আপনারা যদি কখনো মৃত্যুবরণ করেন, মনে হয় যেন আমরা সোনা হারিয়ে ফেলবো, দেশপ্রেমিক লোক হারিয়ে ফেলবো। সুতরাং আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, এবং এই শ্রদ্ধা থেকেই বলতেছি যে আপনারাই পারেন বাংলাদেশকে 25% বনভূমিতে পরিণত করতে, এবং বাংলাদেশের অর্থনীতিকে সচল তো করতেছেন, এ বিষয়ে আপনাদের 100% অবদান আছে। আপনারা এই আদর্শ মানিক নার্সারি আসার দাওয়াত রইল। আপনারা বিদেশ থেকে আসবেন, এসে বাড়িতে বিশ্রাম করার পাশাপাশি ফ্যামিলি নিয়ে আমাদের নার্সারিতে আসবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদেরকে। এখানে 800+ প্রজাতির, নাই বলতে কোনো নাই, কোনো ওয়ার্ড নাই, কোনো শব্দ নাই, পৃথিবীর সব ধরনের পুষ্ট চারা পাবেন। যাই হোক, বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিতে চাই যে বাংলাদেশকে বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য অবশ্যই চারা লাগানো, মানে গাছ লাগানোর কোনো বিকল্প নাই। এজন্য বিভিন্ন মনীষীরা বলছেন যে গাছ হচ্ছে বাবার মতো। সুতরাং একটা গাছ লাগালে মনে হয় বাবাকে লাগানো হইলো। এখন বাবার কথাটা কেন বললো? একটা ফ্যামিলিতে যদি 15 জন সদস্য থাকে, একজন চালায়, বাবা মারা যাওয়ার পর আর একজন চালায়, মানে সেও বাবার মতো। যাই হোক, একটা গাছ লাগালে মনে হয় যেন একটা বাবা লাগানো হলো। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আপনারা চিপায় হোক, চাপায় হোক, যেখানে হোক সেখানে হোক একটি করে গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, এটা হলো ইউরো কিং মালটা, দেখতে পাচ্ছেন। এটা হলো একটা সুপার ভগবানার, যেটা চারা গাছের কোয়ালিটি দেখেন A ক্লাস কোয়ালিটি, এবং ফুল আছে, বুঝতে পারছেন। এখানে অসংখ্য পরিমাণ চারা গাছ আছে, স্টকের সমস্যা নাই। এটা হলো একটা কদবেল, আমি দেখাই আপনাকে। কদবেল কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ, ফুল সহ আছে কদবেলি, বুঝতে পারছেন। এবং আমি আরো দেখাই, এটা হলো কমলার চারা, দেখেন কত সুন্দর দার্জিলিং কমলার চারা।